লাগবাবাজি, তিন টেক্কা, আমায় হারায় এমন সাধ্য কার। যৌবন অটুট রেখে হার জিতের এই খেলা চলছে পৌনে ৫,০০০ বছর ধরে। খেলার মাঠ, চায়ের দোকান, জমকালো ক্যাসিনো কিংবা চারকোনা দালান দাপিয়ে বেড়াচ্ছে সবখানে। এতক্ষণ যার নাম পরিচয় বলছি, সে ক্রিকেট, ফুটবল কিংবা টেনিসের সমান জনপ্রিয়। নাম তার জুয়া। আপাত এই বৈধ এই খেলার অবৈধ ফাঁক ফোকর আর তার বিখ্যাত, অখ্যাত আর কুখ্যাত জুয়াড়িদের খুঁজে বের করেছে খোঁজ। বিদায় নেবার আগ পর্যন্ত চলবে তার ধারা বর্ণনা। বিনোদনহীন প্রস্তর যুগের প্রথম বিনোদনের নাম জুয়া। যিশুর জন্মেরও ২৩০০ বছর আগে মঙ্গোলীয় মানবগোষ্ঠী চীনারা প্রথম এই খেলার প্রচলন করে। তারপর এই খেলা এশিয়ার প্রশান্ত মহাসাগর পেরিয়ে আটলান্টিকের তীরে গিয়ে পৌঁছায়। কলম্বাসের আমেরিকাও মজে জুয়ার মজায়। তারপর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পৃথিবীর সব কোণায় উপনিবেশ করে জুয়া আর জুয়াড়ি। পরিচিতি পর্ব শেষ, এবার মূল গল্প। আমরা আপনাদের দুই ধরনের জুয়া আর জুয়াড়িদের সঙ্গে আলাপ করাবো, একটি ডিজিটাল, অন্যটি অ্যানালগ। গল্পের প্রয়োজনে অ্যানালগ ভার্সন দিয়ে শুরু করে ডিজিটালি শেষ করব। স্পট মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল। দিনের বেলায় কর্পোরেট আর এমবিএদের পদভারে মুখর, আর সন্ধে হতেই জুয়াড়িদের আখড়া। ছোট বড়, খ্যাত অখ্যাত মিলিয়ে প্রায় ৭০টি ক্লাব আছে আরামবাগে, যার প্রায় প্রত্যেকটিতেই খোলামেলাভাবেই চলছে জমজমাট জুয়ার আসর। কিন্তু খোলামেলা হলে কি হবে, সংবাদকর্মীর পরিচয়ে সেখানে পৌঁছানো বারমুদা ট্রায়াঙ্গেল পাড়ি দেওয়ার মতোই দুঃসাহসিক। তাই জুয়ার আসরে জুয়াড়ির ছদ্মবেশ। ক্লাব পাড়ায় প্রধানত ৩ ধরনের জুয়া খেলা চলে। ১. তাস দিয়ে খেলা যায় এমন জুয়া। ২. ডার্ট বোর্ড জুয়া। ৩. সেমি ক্যাসিনো ধাঁচের চরকার জুয়া। এই প্রধান ভাগের আবার উপভাগ, শাখা প্রশাখা সবই আছে। নামিয়া ক্লাবের সদর দরজা পেরিয়ে ডানে মোড় নিতেই প্রথম চোখে পড়ল মেঝেতে বসে একদল লোক জুয়া খেলছে। খেলাটির নাম হাজারি। তারা বেশিরভাগই দিনমজুর কিংবা রিক্সা চালক। সারাদিনের রোজগার নিয়ে নেশার টানে ভাগ্য পরীক্ষায় মেতেছে তারা। ঠিক তার পাশেই একটা দরজা পেরুলেই দ্বিতীয় শ্রেণী, যেখানে মাটির ওপর একটা পাটি বিছানো, তবে ঘরটা এয়ার কন্ডিশন। সেখানেও খেলার পিক আওয়ার, হাঁক ডাকে মাছের বাজার। এতক্ষণ যা দেখছেন তার সবই তাসের খেলা। জনপ্রিয়তার টপ চার্ট অনুযায়ী নামগুলো হলো 3 কার্ড, 110, হাজারি, ফ্ল্যাশ আর ব্ল্যাঙ্ক ফ্ল্যাশ। তাসে যাদের মন ভরে না তাদেরও নিরাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। ভাগ্যের জোর পরখ করতে আছে লক্ষ্য ভেদ করার খেলা, যাকে বলে ডার্টবোর্ড। নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট পরিমাণ টাকা বাজি রেখে একে একে লক্ষ্য ভেদ চলছে, আর জুয়ার ব্যাপারী সিগারেটের শুক টান দিতে দিতে পালন করছেন রেফারির দায়িত্ব। তালিকার একেবারে শেষে আছে চরকায় ভাগ্য যাচাইয়ের সুযোগ, যেখানে গোল হয়ে জুয়াড়িরা মন দিয়েছে খেলায়। ভাগ্যদেবীর সুনজর যার ওপর, তার পকেট ভরছে, আর অন্যদের পুঁজি হচ্ছে গোল। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, প্রতিটি ক্লাবে গড়ে রোজ ৬ লাখ টাকা লেনদেন হয় জুয়ার বোর্ডে। এই অঙ্ককে যদি আমরা ৩০ দিয়ে গুণ করি, তাহলে ১,৮০,০০,০০০ টাকা হাত বদলায় প্রতিদিন। মাসে তার পরিমাণ দাঁড়ায় ৫৪ কোটি। আরামবাগ দিয়ে সবে তো হিসেবের খাতা খুলেছি, আর তাতেই চোখ কপালে উঠেছে। ঢাকা শহরে এরকম নাম করা আরও ৪টি স্পট আছে, আর নামধামবিহীন স্পটের সংখ্যা তো থানার পাকা খাতাতেও নেই। এবার এমনই এক অন্ধগলিতে খোঁজার পালা। লোকেশন মুগদা, মান্ডা। প্রাথমিক গন্তব্য মনিরের জুয়ার বোর্ড। মুগদা থানা থেকে মাত্র ৭৫০ গজ দূরে। এখানেও আরামবাগের থিওরি, অর্থাৎ জুয়াড়ি বেশেই খেলতে যাওয়া। ল্যাটকা ফকিরের গলিতে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কেউ নেই, তাই ঘুটঘুটে অন্ধকার। পরিকল্পনা মাফিক খোঁজের অনুসন্ধানী দল জুয়ার আস্তানায়। সন্দেহ মুক্ত থাকতে সঙ্গে নেওয়া হয়েছে স্থানীয় এক পাকা জুয়াড়িকে। সেখানে গোপন ক্যামেরায় খেলাধুলার ছবি তোলায় মনোযোগী খোঁজ, সঙ্গে চলছে জুয়াড়ির পাক্কা অভিনয়। এক ফাঁকে মুগদা আর মান্ডা এলাকার জুয়া বাণিজ্যের একটা খতিয়ান তুলে ধরছি।
এই এলাকায় মোট জুয়ার বোর্ড চলে 18টি, যার মধ্যে ডাকসাইটের তালিকায় রয়েছে মনিরের বোর্ড, জর্জের বোর্ড আর সেলিমের বোর্ড। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত জুয়ার সঙ্গে জুয়ারির প্রেম ভালোবাসা চলে সেখানে। দিনের বেলার রিক্সা গ্যারেজ সন্ধ্যা হতে না হতেই বদলে যাচ্ছে জুয়ার আস্তানায়, তাও আবার থানার হাজার গজের মধ্যে। এই খবর কি রাখেন থানার বড় কর্তা? অনুসন্ধানী মনে জন্ম নেয়া এই প্রশ্নের উত্তর খুঁজতে মুক্তা থানায় খোঁজ টিম। ছদ্মবেশে টানা 3 দিন মুগদামান্ডার জুয়ার বোর্ডের নারী নক্ষত্র হাতে নিয়ে এক সন্ধ্যায় খোঁজ টিম হাজির হলো থানায়। ওসি সাহেব তখন বাইরে থাকায় মুগদা থানা সামলানোর দায়িত্ব পড়েছিল ওসি তদন্তের কাঁধে। আন্তরিকতার কোনো অভাব নেই তার, আমাদের সঙ্গেও বেশ মিষ্টি মুখে চলল তার আলাপচারিতা। কিন্তু যখনই আমরা তার থানার প্রতিবেশী জুয়ারিদের বিষয়ে জানতে চাইলাম, তখন তিনি যেটা বললেন, কেন নেই সেই কারণ জানতে চাওয়া হলো তার কাছে। তিনি যেটা বললেন সেটা সদুত্তর কিনা আপনারাই যাচাই করুন। আলাপের ধারাবাহিকতায় একসময় নিজে থেকেই তার আগের কথাগুলোর বিপরীতে কথা বলতে শুরু করলেন ওসি তদন্ত। খবর হয়ে যাবে দেওয়ালের গান কি আমি আপনাকে বলি, এই সমস্ত কাজ যারা করে ওরা ওই মনে করেন কমপক্ষে 50 গজ দূরে তাদের সোর্স বসায় রাখে। খুব কার্নিং হইতো, নাহলে কি ভাই ব্যবসা করতে হবে, এটার জন্য সে সব কিছু করবে। একদম ছিনতাইকারী চাকু নিয়ে দাঁড়াবে, তার লাইফটা ইনভেস্ট করবে সে। খোঁজের ঝুলিতে এরকম আরো হালি কয়েক স্পটের ছবি আছে, সেগুলো আপাতত ঝুলিতে রেখে এবার অনুসন্ধানের দ্বিতীয় ধাপে পা রাখবো, যেখানে তারকা জুয়ারিদের সঙ্গে সাক্ষাৎ মিলবে। আঁচ করতে পারবেন কিভাবে কাদের সাহসে নির্ভয়ে মোড়ে মোড়ে গড়ে উঠছে জুয়ার ছাউনি। তবে তার আগে প্রথমবার বিরতির বাধা টপকাতে হবে। অপেক্ষা করুন, চমক আছে। চমক দেখার জন্য যারা প্রতীক্ষায় ছিলেন, এবার তাদের জন্য খোঁজের নিবেদন পূর্ণদৈর্ঘ্য ডিজিটাল জুয়া, যেখানে 52-53 খেলাকে জাদুঘরে বন্দী করেছে আধুনিক জুয়ারিরা। নামও বদলে দিয়েছে, জুয়াকে আদর করে ডাকে বেটিং। এবার তাদের সঙ্গে খোঁজ করবে ডেটিং। That's a child, Bangladesh. Gone again. সূর্যি মামাকে মাথায় রেখে 22 গজের পিচে সাকিব, তামিম আর মুশফিকরা যখন রানের জন্য মাথার ঘাম পায়ে ঝরান, ঠিক তখন এয়ার কন্ডিশন রুমে আরাম কেদারায় পা দুলিয়ে বসে যান বাজিগাররা। মুঠোফোন হাতে মনোযোগী হন জুয়ার আধুনিক সংস্করণ, অনলাইন ভার্সন বেটিংয়ে। বেটিং গ্যাংস্টারদের সঙ্গে খোঁজ টিমের আলাপ কিভাবে, তার গোড়ার কথায় আসি। বাংলাদেশ তখন ভাসছে টি-20 জোয়ারে। হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামের ভেতরে বাইরে উপচে পড়া ভিড়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খোঁজ টিমও ভিড়ে গা ভাসালো। উদ্দেশ্য বেটিং চক্রের লেজে পাড়া দেয়া। ভাই আমি বেটিংটা খেলতে চাই। রাতে যে ম্যাচ আছে ওইটা খেলবেন? আপনি মোবাইলে ইনশাআল্লাহ হয়, বা আপনি আসতে পারেন, আমি তো একটু অসুস্থ। আচ্ছা আচ্ছা, টাকাটা লেনদেন কিভাবে হবে? আপনি এখানে আপনি টাকা বিকাশ করে ম্যাচ শুরু হওয়ার আগে বিকাশ করে দিবেন। আমাদের তো 700 টাকা নিচে কিনতে পারবেন না। জাত সাপ কি আর সহজে লেজ নাড়ে? সুযোগের সন্ধানে গরমে যখন প্রায় সেদ্ধ হবার দশা, ঠিক সেই সময় অনুসন্ধানী মনে শান্তির সুবাতাস হয়ে কড়া নাড়ল একজন বেটিংবাজ। ইন্টারন্যাশনাল ভাবে যে বেটিংগুলি হচ্ছে, যা যেটা ম্যাচ ফিক্সিং এর মতো ব্যাপারও হয়, সেটা অনেক বড় ব্যাপার। সেটা আমাদের দেশে ওই ধরনেরই আনে, আর এই টোটাল নেটওয়ার্কটা মেনটেন করে ইন্ডিয়া। বাট আমার দেশে হচ্ছে, বাট এটা খুব গোপন, এটা ফ্ল্যাশ হয়। সেগুলো আপাতত তুলে রেখে বেটিং কিভাবে হয় তার একটা নমুনা আপনাদের দেখাতে চাই। Okay, first ball of the third over. Winnings, right. So who's going to be opening? I think Ahmed is going to be bowling. So do you know which one? That is going to be Ahmed. Ahmed's going to be bowled the first over. যারা ভাবছেন ইউটিউবই আমাদের শেষ ভরসা, তাদের জন্য এবার দেখাবো বেটিংয়ের বাংলাদেশি ভার্সন। কিভাবে কারা কোন পদ্ধতিতে বেটিং করছে এবং তৈরি হচ্ছে বেটিংবাজ, তার নমুনা এবার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই। এটা পুলিশ কেন? আপনি পুলিশও তো এখানে কোনো ভূমিকা নিতে পারবে না। আপনি এখানে প্রমাণ কি? এখন ধরলাম আপনি কেউ রানবাজি খেলে তো আপনি দেখছেন,
দলবাজিটা আপনি কিভাবে ধরবেন? দলবাজি অনেকে আছে লাখ লাখ টাকা বাজি লাগাইতেছে, কেমনে ধরবেন এবার বল? ওই রিল করে যে তুমি কোন দল, ও গিয়া বলে আমি এই দল, এই দল, ফোনে ফোনেই হইতাছে। আপনি কেরে ধরবেন এবার বল? বেটিং দুনিয়া থেকে আবার ফিরে এলাম সাহেব বিবি গোলামের কাছে। এক নেশা কিভাবে অন্য নেশার মাস্তুতো ভাই, সেটা দেখাবো এবার। অর্থাৎ জুয়া আর জুয়াড়িদের ঘিরে গড়ে ওঠা মাদক সাম্রাজ্যে উকি দেব। খেলা শুরু হয় সন্ধ্যায়, চলে রাতভর। তার মানে খেলার সময় ঘুম তাড়ানো জরুরি। তার জন্য জুয়াড়ির চিন্তা করার কিছু নেই। আছে মিয়ানমার থেকে টেকনাফ হয়ে ঢাকায় আসা লাল রঙের ঘুম তাড়ানিয়া জাদু মন্ত্র, ইয়াবা কিংবা বাবা অথবা গুটি নামে যার বেশ জনপ্রিয়তা। পুলিশ কি তথ্য বলছে, শুধু জুয়ারি স্পটগুলোতেই রোজ 15,000 পিস ইয়াবার চাহিদা আছে। প্রতি পিস গড়ে 400 টাকা হলে মোট 60 লাখ টাকার ইয়াবা বিক্রি হয় সেই সব জায়গায়। যাদের গলা শুকোনোর বদলে গলা ভেজাতেই বেশি ভালো লাগে, অর্থাৎ সুরাপানে আগ্রহ বেশি, তাদেরও নিরাশ করেনি জুয়া কর্তৃপক্ষ। টাকা দিলেই সবিনয়ে খুলে যায় মদের কাউন্টার। জুয়াকে ঘিরে তৈরি হওয়া উপজীবিকার কথায় যখন বলছি, তখন আরও কিছু তথ্য দিয়ে রাখি। প্রায় 5 ধরনের মানুষ জুয়ার ওপর ভর দিয়ে ধান্দা ফিকির করে। 1. বোর্ড মাস্টার, নিয়ম অনুযায়ী প্রতি রাউন্ডে আলাদা অঙ্কের টাকা ঢোকে তার পকেটে। 2. বাউন্সার, অর্থাৎ পাহারাদার, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। 3. তোলাপাট্টি, প্রতি রাউন্ডে তাদের আলাদা টাকা দিতে হয়, কারণ তারা লোকাল রক্ষাকর্তা। 4. নাটের গুরু, রাজনৈতিকভাবে প্রভাবশালী স্থানীয় নেতা, যিনি প্রশাসনিক বিষয় দেখভাল করেন। শুধু তথ্যেই আটকে না থেকে এই বক্তব্যের একটা জীবন্ত প্রমাণ তুলে ধরি আপনাদের সামনে। স্পট নন্দীপাড়া, জুয়া বাণিজ্যের অন্যতম তীর্থস্থান, সেই সঙ্গে চলছে মাদক ব্যবসা। বিকেল থেকেই ওত পেতেছিল খোঁজ, কাস্টমার সেজে একবার মাদকদ্রব্য কেনাও হয়েছিল। অপেক্ষার মধ্যেই চোখে পড়ল পুলিশের একটি ছোট দল সেই স্পটের দিকেই যাচ্ছে। কৌতূহলী হয়ে আমরাও পিছু নিলাম। পৌঁছে দেখি একজন মাদক ব্যবসায়ীকে জেরা করছেন তারা, সঙ্গে চলছে তল্লাশি। মুঠোফোনের ক্যামেরায় তাক করলাম সেদিকে। তারপর যেটা হলো সেটা মুখে বলবো না। মাল পাইছি আমি, আপনি দাঁড়ান। মাল পাইছি, অভিযান চালাচ্ছি, মাল ধরবো, পরে আপনি ছবি নেবেন। এর আগে আপনি ছবি তুলে দেখতেন নাই। ভুল বোঝাবুঝির পালা শেষে শুরু হলো সাংবাদিক পুলিশ যৌথ অভিযান। কিন্তু তারাও চালাক কম নয়, মাল সরিয়ে গা ঢাকা দিয়েছেন তারা। তবে মুখ খুললেন এলাকাবাসী। এনে ওই যে ট্যাবলেট বেচে, ইয়াবা ট্যাবলেট বেচে, পুলিশ আইব টেয়া দিব যাইব, হাপ্তা না সব হাপ্তা। সব তথ্য প্রমাণ হাতের সামনে দেখেও একটু বিচলিত নন নন্দীপাড়া জোনের মাদক সম্রাজ্ঞী। দেখুন কি তীক্ষ্ণতার চাহনি। আরেকজনের তাই না দিছি। আরেকজন কে? নাম কি তার? একটা পিচ্ছি। হ্যাঁ, একটা পিচ্ছি। পিচ্ছির নাম কি বলতে পারি না, ওই ওদিক থাকে। কই থাকে? দক্ষিণগাঁও। আমরা দেই সবসময় উনাই বেচে, যেটা সত্য এইটাই, সবসময় বেশি, সবসময় বেচে। আপনার আরো 2-3 বার আমি পুলিশেতে ছুড়ে আনছি, থানাতে ছুড়ে আনছি, 3 বার ছুড়ে আনছে। রাজধানীর রাজপথ আর তার অন্ধ অলিগলিতেই খোঁজের পুরোটা সময় কাটাবো এমনটা ভেবে যারা কিছুটা হতাশ, তাদের হতাশা কাটাতে এবার মহানগর ছেড়ে গ্রামের মেঠো পথ ধরব। দেখাবো জড়বস্তু জুয়া কিভাবে জীবন্ত মানুষ নিয়ে খেলছে। টাঙ্গাইল আর জামালপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ভুয়াপুর। আদমশুমারি অনুযায়ী 1,03,000 মানুষের বসতি। সেই 3 লাখের একজন সাইফুল ইসলাম, বয়স 50 ছুঁই, মানসিক ভারসাম্যহীন। সত্য কথা বলতে গেলে বলতে লজ্জা করে, তারপর বলতে হয় আমার তাস মনে রক্তের সাথে মিশে গেছে। সিনেমার মতো যদি ফ্ল্যাশব্যাকে যাই, তবে দেখা মিলবে সুস্থ সবল একজন মানুষের, যার জমি ছিল, মান ছিল, সম্মানও ছিল, কিন্তু সব সুয়ের সঙ্গে এক ফোঁটা কু ছিল জোয়ান নেশা। অবশ্য নেশা তাকে পেশাগত জীবনে বেশ সুনাম এনে দিয়েছিল। বিশিষ্ট জুয়াড়ি হিসাবে এক নামে চিনত সবাই তাকে। জুয়ার টাকায় প্রায় কয়েক কোটি টাকা খরচ করে গ্রামে প্রাসাদতুল্য বাড়ি বানিয়েছিল সাইফুল। জিগাতলা বাড়ি করলাম 96, এদিকে আবার সব টাকা চলে গেল এই জুয়ার ক্ষেত্রেই। কিন্তু তাস বাক্সের সাহেব বিবি টেক্কা হঠাৎই তার অবাধ্য হতে শুরু করলো। এতদিনের ডাকসাইটে খেলোয়াড়ের সঙ্গে খোদ জুয়াই নির্মম খেলায় মাতল। ফলাফল, প্রাসাদ আজ অন্যের মালিকানায়। মান সম্মান, আভিজাত্য সবই ত্যাগ করেছে তাকে। শেষ পর্যন্ত তার ভেতরের মানুষটাও পর হয়েছে তার। সুস্থ মানুষ বদলে সমাজের চোখে হয়েছেন মানসিক ভারসাম্যহীন,
পাগলা সাইফুল। আমি কি বলবো, বলতে গেলে আমার অনেক কথা, আমার এই জীবনের ইতিহাস কোনো কিছু পুরাবো না। আপনারা জানেন আমার এই ধ্বংস কিছু নেশা করে। সাইফুলের করুণ গল্প শুনে আপনাদের অনেকেরই হয়তো মায়া হচ্ছে, কিন্তু এবার যে গল্পটি বলবো সেটা শুনলে পৃথিবীর সবচাইতে নরম মনের মানুষেরও রক্তে আগুন লাগবে, ক্রোধে শক্ত হবে চোয়াল, হাত হবে মুষ্টিবদ্ধ। কারণ নেশার দায়ে জুয়ার বোর্ডে যে বাবা তার সন্তানকে বেচে দেয়, তার জন্য মায়া হওয়া মানবতার অপমান। সে গল্প শোনার জন্য অপেক্ষা নয়, প্রতীক্ষা করুন। প্রতীক্ষার প্রহর আর একটু দীর্ঘ করব। জুয়ার বোর্ডে সন্তানকে বেচে দেয়া পাষণ্ড বাবার গল্প শুরুর আগে আপনাদেরকে একজন তারকা জুয়ারির সঙ্গে কয়েক মিনিট আলাপ করাবো। দেখাবো কিভাবে হাতের কারসাজিতে কাগজে রাজা বাদশাকে বশ করতে হয়। অনুসন্ধানের শুরু থেকেই মনে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল, জুয়া খেলায় কি কোনো যান্ত্রিক মন্ত্রতন্ত্র আছে নাকি, অথবা এমন কোনো কৌশল যেটা জুয়ার সঙ্গে জুয়া খেলতে পারে। উত্তর খুঁজতে খুঁজতে সন্ধান পেলাম একজনের, যে নাকি 52 তাসে 53 খেলা দেখাতে পারে। কৌতূহল বশত অনেকক্ষণ সময় নিয়ে তাসের সঙ্গে তার আঙ্গুলের খেলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। অনুসন্ধানী মনও ধীরে ধীরে তার উত্তর খুঁজে পেতে শুরু করলো। আপনারা যখন টাসের দিকে তখনই করতেছেন, আমার টাসটা মনে করেন সম্পূর্ণ টাসের দিকে চাইলে আর করা যায় না। এই টাস এতে মনে করেন এটা সবচেয়ে বড়, এটা যদি মনে করেন আপনি বোর্ডে পান, আপনার সরকার থেকে ঋণ দেওয়া। আমাদের অনুরোধে সে এক এক করে জুয়ার বোর্ডে জনপ্রিয় সব খেলাগুলোরই ফাঁক ফোকর দেখিয়ে চলল। এটা কোর্স দিলে মনে করেন, এই যে একটা কোর্স দিছি না, এই কোর্স দিলে মনে করেন আমার হাতে আসবে। আমি যদি আরেকটা কোর্স দিই, ঠিক আছে, শেষ দিকে তো আমাদের অবাক করে দিয়ে কোন হাতে কোন তাস কোন খেলোয়াড় কি নিয়ে বসে আছে সেটাও দিব্যি বলে দিল জুয়া বিশেষজ্ঞ এই লোকটি। টেক্কাটা মনে করেন 4টা টেক্কা যদি একখানে ফালায় না, তা আমি ভাবতেছি না আমার কাছে আসবে। এই যে একটা টেক্কা, এই যে এক টেক্কা, এই 3 টেক্কা, এখন আপনার টেক্কা টেক্কা আছে এখানে একেবারে 3টা। তাস নিয়ে তার তেলেসমাতি চলার ফাঁকে খোঁজের চোখ গেল তার পোশাক আশাকে। সেখানে বেশ গরিবি ছোঁয়া, মনে খটকা লাগলো। জুয়ার মাস্টারের এই ভিখারি দশা কেন, জানতে চাইলাম তার কাছে। উত্তরটা তার মুখেই শুনুন। জুয়া খেলা মনে করেন এটা সবকিছু বড়লোক হবার আশায়। আপনি আজকে চাকরি করবেন, ঠিক আছে, আপনি আজকে চাকরি করবেন, কত টাকা বেতন পাবেন। জুয়া যদি লটারি লাগে, ঠিক আছে, রাতকে রাত বড়লোক। যত পাওয়ার আশা করি ততই আমি নিচে যাইতেছি। যাওয়ার পর মনে হয় এখন আমি শূন্য, আমার কিছু করার নেই। কিন্তু আজ পর্যন্ত জুয়া খেলা ছাড়তে পারিনি। প্রতীক্ষার প্রহর গুনে গুনে যারা ধৈর্য হারাচ্ছেন, তাদেরকে এই যাত্রায় খোঁজের সঙ্গী হবার আমন্ত্রণ। বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে গাড়ি চলেছে। প্রাথমিক গন্তব্য ফরিদপুর। রাস্তার ঝক্কি ঝামেলাতেই দিন পার, তাই সন্তান বিক্রেতা পাষণ্ড পিতা আর হতভাগা শিশুটিকে পরদিন খুঁজব বলে স্থির করা হলো। রাত ফুরুতেই সকাল সকাল পথে নামা। পরিকল্পনা মাফিক গন্তব্য নিয়ে প্রথম দফায় সফলতার গোমড়া মুখ দেখতে হলো। পালাবি কোথায়? বাংলা সিনেমার ভাষা ধরে যদি বলি, আকাশ পাতাল তন্ন তন্ন করে ঠিকই খুঁজে বের করব। আপনাদের প্রতীক্ষাও বিফলে যাবে না। তবে তার আগে বেশ কয়েকটি অমীমাংসিত বিষয়ের মীমাংসা করে নেওয়া যাক। যাদের পত্রপত্রিকায় চোখ বোলানোর অভ্যাস আছে, তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কিন্তু জুয়ার আপাত বৈধতা আছে। হোঁচট খাবেন না। 1867 সালের আইন অনুযায়ী কিছু কিছু প্রতিষ্ঠানকে জুয়ার বোর্ড কিংবা ক্যাসিনো চালানোর অনুমতি দেওয়া আছে। আপাত বৈধ এই জুয়া কিভাবে সমাজের 12টা বাজাচ্ছে তার পক্ষে একটি প্রমাণ তুলে ধরব। স্বামী স্ত্রী আর 2 সন্তান মিলে 4 জনের সংসার, কিন্তু জুয়ারি স্বামীর অত্যাচার আর বিবেকহীনতায় সংসার দুমড়ে মুচড়ে এখন শুধু সংটুকুই আছে।
আবার ওই জুয়ো খেলে খেলে ঋণের আমি সমিতি করি, টাকা উঠে দিয়ে নিয়ে যায়, বুঝছেন, নিয়ে যায় যে খেলে আসে। চোখের সামনে ধ্বংস দেখেও এখনো জুয়ার বোর্ডেই জীবন বাজি রেখে বসে আছেন ইনি। বিবেক কি তার প্রতিবন্ধী হয়ে গেছে? এখন 1 লাখ টাকার ইনকামের লাইনে গেলাম ভাই, সেই সময় এপথ ওপথ না করে আবার সে প্রতীক্ষিত গন্তব্যের পথ ধরি, ফিরে যাই ফরিদপুরে। কাউকে খুঁজে না পাবার প্রাথমিক হতাশা কাটাতে বেশ কয়েকজনের সাথে আলাপের চেষ্টা হলো, যদি কোনো সূত্র মেলে এই আশা মনে রেখে। ক্রামটা করে সে তো চলে গেছে। আর্কিমিডিস হলে হয়তো ইউরেকা ইউরেকা বলেই চিৎকার করতেন, কিন্তু বাংলাদেশি বাচ্চারাও কম যায় না, তাদের চেঁচামেচিতেই বুঝলাম সন্ধান মিলেছে। মায়ের নাড়ি ছেঁড়া ধন 7 বছরের শিশুটি কিভাবে জুয়ার বাজি হয়ে মাত্র 3000 টাকায় বিক্রি হলো, সে গল্পে একটু কমা দিলাম। কমার বিরতিতে ছদ্মবেশী খোঁজ টিম কিভাবে রূপ বদলে জুয়ার স্বর্গরাজ্য তছনছ করেছিল, এবার সেই অংশ দেখাবো আপনাদের। প্রথম দফায় ওসি তদন্তের কথায় হতাশ হয়ে ফিরে আসার দিন 2 পরে আবারও গেলাম মুগদায়। এগুলি ওগুলি ঘুরে আমরা মনিরের রিক্সা গ্যারেজে, যেখানে গ্যারেজের ছদ্মবেশে জুয়ার খেলা চলে রমরমা। অভিযানের প্রথম কয়েক মিনিট পুরোটাই ফ্লপ। জুয়ার গন্ধ পেলাম না পাওয়ার কারণটা অবশ্য বলে রাখা উচিত। আমরা যখন অভিযানে থানা থেকে রওনা হই, তখনই নাকি এই আসর ভাঙ্গা শুরু হয়। মালিকের ফোনে একটি কল আসে, বলা হয় ওপর মহলের চাপ, সবাই ভাগো। যাই হোক, অপমানিত হবার হাত থেকে বাঁচিয়ে দিল সদ্য শেষ হওয়া এই জুয়ার বোর্ড আর কার্ডগুলো। এরপর দ্বিতীয় আসরে গিয়েও একই অবস্থা, খেলা মাঝপথে রেখেই ফেকেছে জুয়াড়িরা। আধ কড়া সিগারেট, জুয়ার খাতায় নাম কিংবা সাথের তাস কিচ্ছু নিতে পারেনি, সেই সময়টুকুও তারা পায়নি। সাফল্য ব্যর্থতার অভিযান শেষে এখন শেষবারের মতো আপনাদের নিয়ে যাব ফরিদপুরে। নিজের অজান্তেই মাত্র 3000 টাকায় জুয়ার বোর্ডে বিক্রি হওয়া নিষ্পাপ শিশুর চোখে চোখ রাখাবো। গল্পের শেষ পৃষ্ঠা পড়ব আপনাদেরকে সঙ্গে নিয়ে। কচি মুখখানি মলিন, চোখের তারায় অসংখ্য প্রশ্ন তার। এই চোখে বেশিক্ষণ চোখ রাখার সাধ্য নেই আমাদের, জবাবও নেই তার প্রশ্নের। শিশুর চোখ থেকে চোখ ফিরিয়ে তার মায়ের কাছে জানতে চাওয়া ঘটনার আদ্যপ্রান্ত। ওর সাথে ভালো ব্যবহার করছে, একদিন চাইনে দিছে, খাইছে, বাজার সদাইও ভালো করছে। এই যে কালে খেলাই গেছে, এই কালে আমার ওই যে মনটা অন্যরকম হয়ে গেছে। বিশ্ব মানবতার কাছে এই চোখের জলের কোনো জবাব হয়তো নেই, আছে শুধু ধিক্কার সেই পাষণ্ড পিতার জন্য যে এখনো পলাতক। হ্যাঁ, আমি তো ফোন করেছিল, সে আমি কি করব, এই বাচ্চা হেনে তো আর থোয়া যায় না। আমি 3000 টাকা দিয়ে তার নিয়ে আইছি সেনতে। ফিরে আসার সময় হতভাগ্য সে শিশুটির দিকে আরেকবার তাকানোর চেষ্টা করা। শৈশবের আনন্দ বেলায় সে তখন খেলা করছে, কিছুটা সুখের ছায়া পড়েছে তার চোখে মুখে, কিন্তু কি দুর্ভাগ্য তার, নিজের অজান্তেই নিষ্প্রাণ তাসের ঘরে সস্তা দামে বিক্রি হয়েছে সে। ভালোবাসা, উত্তরাধিকার প্রেমের ফসল সন্তানটিকে বেচে দিয়েছিল তার জন্মদাতা। কোনটি বড় তাহলে, নেশা নাকি ভালোবাসা? সভ্যতার কপালে চিরকালে প্রশ্নটি কলঙ্ক হয়েই ঝুলে থাকবে হয়তো। দায় স্বীকার করে বলছি, জুয়ার স্বর্গরাজ্যের পাকা ধানে ঠিকঠাক মই দিতে পারেনি। যেটুকু পেরেছি সেটুকু যদি ক্ষমতাসীন দায়িত্ববানরা করতেন, তাহলে হয়তোবা পৃথিবীতে জুয়ারির সংখ্যা কম হতো, সংখ্যা বাড়ত মানুষের। আর আপনার প্রিয়জনকে একটু ভালোবেসে বোঝান, এই জুয়ার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।